2022-23 সেশনের মাইনরিটিদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপের ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। তো আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে নিজেদের বাড়িতে বসেই কিভাবে ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করবেন তা এই ভিডিওতে আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের জানিয়ে দেবো। এবং যে সমস্ত স্টুডেন্টরা রিনিউয়াল করতে চান তারা কিভাবে রিনিউয়াল করবেন তার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো তারা সেখান থেকে রিনিউয়াল কিভাবে করবেন তার ভিডিও যে দেখে নিতে পারেন। এবং যারা 2022-23-এ ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন তারা এই ভিডিওটিকে একদমই স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। তো আপনারা যারা যারা এই ফাইনটেক চ্যানেলে নতুন আছেন তারা নিচে দেখবেন একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেই বাটনটিকে প্রেস করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পারলে নোটিফিকেশন বাটনে ক্লিক করে নেবেন, তাহলেই আপনাদের সামনে এই সমস্ত গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও পৌঁছে যাবে আপনাদের মোবাইলের সবার আগে। তো সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোম ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর যারা মোবাইলে আছেন তারা মোবাইলের এখান থেকে ডেস্কটপ মোডটিকে অন করে নেবেন এবং তারপরে গুগল ক্রোমের সার্চ বক্সে সার্চ করবেন WBMDFC। সার্চ করার পর আপনাদের সামনে WBMDFC বলে একটি অপশান দেখতে পাবেন, সেই অপশানে আপনারা টাচ করবেন। তারপরে আপনাদের সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে, দিয়ে তারপর আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে স্কলারশিপ বলে একটি অপশান আছে, সেই অপশানে আপনারা টাচ করবেন। স্কলারশিপ অপশানে টাচ করার সাথে সাথেই নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এবং তারপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে গিয়ে দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন বলে দুটি অপশান আছে, সেখানে যে কোনো একটিতে আপনারা টাচ করবেন এবং টাচ করার সাথে সাথেই আপনারা WBMDFCর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনারা পৌঁছে যাবেন। যে সেখানে স্টুডেন্ট এরিয়া বলে যে বক্সটি আছে সেই বক্সে আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথেই আপনারা হোম পেজে চলে যাবেন, যেখানে আপনাদের স্কলারশিপের ফ্রেশ রিনিউয়াল করার অপশানগুলি আছে। তো এখান অবধি আপনাদের যেতে যদি অসুবিধা হয় আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে ডাইরেক্ট পৌঁছে যেতে পারবেন। তো এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন ফ্রেশ রেজিস্ট্রেশন 2022-23, মানে ফ্রেশ বা নতুন রেজিস্ট্রেশন করার জন্য এখানে আপনাদেরকে এই অপশানটিকে টাচ করতে হবে। তো আপনারা এখানে টাচ করে নেবেন ফ্রেশ রেজিস্ট্রেশন 2022-23। তো এখানে টাচ করার সাথে সাথেই আপনাদের এখানে ডিস্ট্রিক্টের লিস্ট চলে আসবে। তো আপনাদের বিদ্যালয় অথবা কলেজটি যে ডিস্ট্রিক্টের অন্তর্গত সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনার অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট নয়, এখানে আপনার ইনস্টিটিউশনটা যে ডিস্ট্রিক্টে পড়ে সেই ডিস্ট্রিক্টটা চুজ করবেন এবং চুজ করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন এবং ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা আপনাদের মেন পেজে পৌঁছে যাবেন, যেখানে আপনাদেরকে স্টুডেন্ট ইনফরমেশন ফিল করতে হবে। তো সর্বপ্রথম এখানে আছে আপনাদের অ্যাড্রেস দিতে হবে, এখানে স্থায়ী ঠিকানা মানে আপনারা যেখানে বসবাস করেন তার ঠিকানা, এখানে কিন্তু ইনস্টিটিউশনের অ্যাড্রেস নয়, এখানে বলা হয়েছে স্থায়ী ঠিকানা। তো আপনাদের অ্যাড্রেসের ঠিকানা এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়েই থাকবে। তারপরে স্থায়ী ঠিকানা অনুসারে জেলা, তো আপনারা এখানে জেলাটা সিলেক্ট করে নেবেন এবং জেলাটা সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আপনাদের ব্লক এবং মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের সেটা সিলেক্ট করবেন, যে কোনো একটি। আপনারা যদি ব্লক হয় তাহলে ব্লক, আর মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি। তো আমি এখানে ব্লক সিলেক্ট করছি। তো ব্লক সিলেক্ট করার পরই দুটি অপশন চলে এলো, সেই ব্লকের নামটা এখানে লিস্টে পেয়ে যাবেন, সেই ব্লকের নামটা দিয়ে দেবেন এখানে এবং তারপরে ব্লকের এখানে গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন। আর কেউ যদি মিউনিসিপ্যালিটি চুজ করেন তাহলে মিউনিসিপ্যালিটি, আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি অনুসারে আপনারা এখানে মিউনিসিপ্যালিটির পৌরসভা সিলেক্ট করবেন এবং তারপরে ওয়ার্ড নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। তো আমি এখানে ব্লক সিলেক্ট করে দেখালাম আপনাকে। তারপরে এগুলো হয়ে যাওয়ার পর আপনাদের নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গিয়ে আপনারা যেটা দেখতে পাবেন স্টুডেন্টের ডিটেলস দিতে হবে বা স্টুডেন্টের ইনফরমেশান। তো সর্বপ্রথম আছে স্টুডেন্টের নাম, তো এখানে স্টুডেন্টের ফার্স্ট, মিডিল এবং লাস্ট নেম দিয়ে দেবেন এখানে। তারপর আছে পিতার নাম, এখানে পিতার নাম লিখে দেবেন এবং তারপর আছে মায়ের নাম, এখানে মায়ের নাম হবে এবং তারপর আছে জেন্ডার, মেল অথবা ফিমেল যেটা হয় দিয়ে দেবেন। তারপর আছে রিলিজিয়ান, ধর্ম দিয়ে দেবেন। তারপর আছে জন্মের তারিখ, তো এখানে ডেট অফ বার্থটা এখানে হবে, চুজ করে দেবেন এবং তারপর আছে মোবাইল নাম্বার, সঠিক মোবাইল নাম্বার দেবেন কারণ এখানে এই মোবাইল নাম্বারই ওটিপি যাবে। এবং তারপরে আছে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দেবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ঢুকবে এবং তারপর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা, এই যে বক্স আছে এখানে আবার পুনরায় আবার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাই বসাবেন দুবার। তারপর নিচে আছে ব্যাঙ্ক আইএফএসসি বা আইএফএস কোড, এখানে ব্যাংকের আইএফএস কোডটা বসিয়ে দেবেন। দেখতে পাবেন ব্যাংকের বইয়ে আছে আইএফএসসি কোড এবং সবকটি সঠিকভাবে বসানোর পর এখানে ক্যাপচাটি দেখে বসিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড বলে অপশানে টাচ করবেন। তো টাচ করার পর একটু টাইম নেবে এবং টাইম নেওয়ার পর তারপরেই আপনাদের আবার একটি নতুন গুরুত্বপূর্ণ পেজ ওপেন হয়ে যাবে।
তো এখানে এরপর কী করতে হবে, আপনাদেরকে আপনাদের বর্তমান যে ইনস্টিটিউশন বা আগের ইনস্টিটিউশনের ডিটেলস এখানে দিতে হবে। স্টুডেন্ট ইনফরমেশন যে ডিটেলসটা দিলেন সেগুলো ভালো করে চেক করে নেবেন। যদি ভুল হয়ে থাকে এগুলোর মধ্যে তাহলে এখানে এডিট অপশান থেকে এডিট করে নেবেন আবার। তারপরে প্রথম যেখানে অপশানটা আছে ইনস্টিটিউশন ডিস্ট্রিক্ট, তো তার ডিস্ট্রিক্টটা আপনি আগে চুজ করে থাকবেন, সেটা চুজ করা রয়েছে। তারপর আছে ইনস্টিটিউশনের লোকেশান, সেটা ব্লক মিউনিসিপ্যালিটি। তো এখান থেকে যদি ইনস্টিটিউশনের লোকেশানটা যদি ব্লকে যদি হয় তাহলে ব্লক চুজ করবেন, এবং মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি চুজ করবেন। তো আমি এখান থেকে ব্লক চুজ করে দিলাম। তারপরে এখানে কিন্তু ইনস্টিটিউশনের ডিটেলস হচ্ছে, তারপরে ব্লকটা চুজ করবেন এখান থেকে, মানে আপনি যে ইনস্টিটিউশনে পড়েন বর্তমানে সেই ইনস্টিটিউশনের ব্লকটা এখান থেকে চুজ করে দেবেন। আর যদি মিউনিসিপ্যালিটিতে হয় তাহলে মিউনিসিপ্যালিটি হিসেবে হবে। তারপরে কারেন্ট ইনস্টিটিউশন, মানে আপনি বর্তমানে কোন ইনস্টিটিউশনে বা কোন বিদ্যালয় বা কোন কলেজে পড়েন সেটা এখানে সিলেক্ট করে নেবেন, ডিটেলস চলে আসবে সেখান থেকে। তারপর আছে কারেন্ট ক্লাস, মানে বর্তমানে আপনি কোন ক্লাসে পড়েন সেটা সিলেক্ট করবেন। তারপর আছে, এবং একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলি, যে এইবারে একটি নতুন অপশান আনা হয়েছে এই স্কলারশিপে, যেটা আগে ছিল না কোনো দিনই, মানে বাংলার শিক্ষা পোর্টাল আইডি কিন্তু লাগছে। এবং এই আইডিটা আপনারা স্কুল অথবা কলেজ থেকে আপনাদের সেখান থেকে কালেক্ট করে নেবেন, এবং দিয়ে এই যে বাংলার শিক্ষা পোর্টাল আইডির যে বক্সটা আছে এখানে আপনারা সেই আইডিটা এখানে বসিয়ে দেবেন। নেম অফ দ্য লাস্ট এক্সাম পাস, মানে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার নাম, মানে শেষ যে ক্লাসটা পাস করেছেন সেই পরীক্ষা বা ক্লাসের নামটা এখান থেকে দিয়ে দেবেন। তারপরে আছে নেম অফ দ্য বোর্ড, বোর্ডের নাম বলেছে শেষ উত্তীর্ণ হওয়া পরীক্ষার বোর্ডের নাম, শেষ যে পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়েছেন বা শেষ পরীক্ষা যেটা দিয়েছেন তার বোর্ডের নামটা এখানে দেবেন। তারপরে আছে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সাম, মানে লাস্ট এক্সাম যেটা পাস করেছেন তার বছর, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন লাস্ট এক্সামিনেশন, মানে লাস্ট যে পরীক্ষাটা পাস করেছেন তার যে পার্সেন্টেজটা হয়েছে সেই পার্সেন্টেজটা এখানে বসাবেন। তারপর আছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা ইনকাম সার্টিফিকেট অনুযায়ী বসাবেন। তারপর আছে ইমেল আইডি থাকলে বসাবেন। তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে একটা পাসওয়ার্ড বসাবেন যেটা আপনাদের পরে মনে থাকে, এবং ওই পাসওয়ার্ডটাকে এখানে পুনরায় আবার এই কনফার্ম পাসওয়ার্ডের বক্সে আবার পুনরায় বসিয়ে দেবেন। তো এখানে সমস্ত ডিটেলসগুলো তারপরে ভালোভাবে চেক করে নেবেন, এবং ভালোভাবে চেক করে নিয়ে আপনারা এখানে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনে টাচ করে দেবেন। এরপরে আপনারা কন্টিনিউ অপশানে টাচ করবেন। ওখানে টাচ করার পরই আপনাদের কংগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ফর স্কলারশিপ স্কিম। তো এটার আপনারা একটা স্ক্রিনশট মেরে নেবেন এবং এই আইডিটিকে কপি করে নেবেন এবং এই আইডিটা একটা কাগজে লিখে নিতে পারেন। আর আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আপনারা এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, তাহলেই যখনই আমি এই সমস্ত স্কলারশিপ রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপলোড করব তো আপনারা সেই সমস্ত ভিডিও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। তারপরে আপনারা নিচের দিকে যাবেন, নিচের দিকে গিয়ে একটি লগ ইন বলে অপশান দেখতে পাবেন, সেই লগ ইন অপশানে আপনারা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথেই যে আইডিটা আপনার দেখালো সেই আইডিটা এখানে ইউজার নেমে বসাবেন, এবং যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ডটা বসাবেন, এবং তারপরে এখানে ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন বা টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথেই আপনারা যে মোবাইল নাম্বারটা দিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন, এবং এটা 300 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে বসাতে হবে, না হলে ওই ওটিপিটা না হলে কাজ হবে না। তো দিয়ে আপনারা সাবমিট অপশানে টাচ করে দেবেন। সাবমিট অপশানে টাচ করে দেওয়ার পরই আপনারা চলে যাবেন হোম পেজে, যেখানে আপনাদের নাম ডিটেলস সব কিছু দেখতে পাবেন। তারপর আপনারা এখানে টাচ করবেন প্রথম যে অপশানটা আছে বেসিক ইনফরমেশন, তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পরই আপনাদের অনেক ডিটেলস এখানে দেখতে পাবেন, অনেক ডিটেলস ফিল করা থাকবে, কারণ এগুলো আগে আপনারা ফিল করেছেন। তো এখানে আপনারা যদি ইমেল আইডিটা না দেওয়া থাকে দিতে পারেন, এবং তারপরে এখানে ম্যারিটাল স্ট্যাটাস, মানে বিবাহিত না অবিবাহিত এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আছে গার্জিয়ানস নেম, গার্জেনের নাম দিয়ে দেবেন। তারপরে এগুলো হয়ে গেলে নিচের দিকে চলে যাবেন। তারপরে এখানে আছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস, তো আপনাদের এখানে বাড়ির অ্যাড্রেস বা যেখানে থাকেন তার অ্যাড্রেস, আপনাদের ডকুমেন্টস অনুযায়ী যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তো প্রথমে আপনাদের এখানে স্টেটটা চুজ করাই থাকবে ওয়েস্ট বেঙ্গল, তারপরে ডিস্ট্রিক্টটা চুজ করা থাকবে, তারপরে আপনারা এখানে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যেটা আপনাদের সেটা সিলেক্ট করে নেবেন। আর এখানে কিন্তু আপনাদের বাড়ির অ্যাড্রেসটা হবে, তো তারপরে আপনারা এখানে ব্লক চুজ করে নেবেন, তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি গ্রামের নাম হয় তাহলে গ্রামের নাম সেই অনুযায়ী। এখানে যদি মিউনিসিপ্যালিটি চুজ করেন তাহলে মিউনিসিপ্যালিটি অনুযায়ী কিন্তু এখানে ডিটেলস আসবে। তো এখানে আমি ব্লক চুজ করেছি তাই এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে গ্রামের নাম, তারপরে পোস্ট অফিস, এখানে
তারপরে থানা এবং তারপরে পিন নাম্বার। তো এগুলো বসিয়ে দেওয়ার পরে আরেকটি অপশান আছে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। তো আপনাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেসের সঙ্গে প্রেজেন্ট অ্যাড্রেসের সেম হয় তাহলে এখানে এই চেক বক্সে ক্লিক করে দেবেন। চেক বক্সে ক্লিক করে দেবেন, আর যদি না হয় তাহলে তলায় আরও ডিটেলস আমাদেরকে পুট করতে হবে। চেক বক্সে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপরের ডিটেলসগুলো এখানেও কপি হয়ে যাবে এবং তারপরে নিচে যে একটি গুরুত্বপূর্ণ ডিটেলস, এই বছরের নতুন যে ডিটেলস আগেও বলেছি যে দিতে হবে বাংলার শিক্ষা পোর্টাল আইডি, যেটা আপনাদের ইনস্টিটিউশন অথবা বিদ্যালয় থেকে পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদেরকে কালেক্ট করতে হবে, নিজেদের আইডিটা চেয়ে নেবেন এবং সেই আইডিটা এখানে বসাবেন। এবং তারপরে আছে আইডেন্টিফিকেশন প্রুফ টাইপ। তো এখানে আপনাদের আধার কার্ডটা চুজ করে নেবেন, আধার কার্ডটা চুজ করে দিয়ে এবং নিচে এখানে আধার কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং সবকটি সঠিকভাবে দেখে নেবেন, কারণ ভুল হয়ে গেলে কিন্তু আর এডিট করা যাবে না। সবকটি চেক করে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে টাচ করে দেবেন। তো এরপর চলে আসবে আপনাদের অ্যাকাডেমিক ইনফরমেশন, এখানে ফিল আপ করতে হবে। তো এখানে আপনাদেরকে মূলত বর্তমান যে ইনস্টিটিউশনে পড়ছেন সেই ইনস্টিটিউশনের ডিটেলস এখানে দিতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে এখানে ইনস্টিটিউশনের নাম এখানে চলে আসবে, যদি না থাকে বসিয়ে দেবেন। তার মানে বর্তমান যেখানে পড়ছেন সেই ইনস্টিটিউশনের নাম। তারপরে আছে কারেন্ট ক্লাস, মানে বর্তমানে এখন কোন ক্লাসে পড়ছেন সেটা এখান থেকে পেয়ে যাবেন। তারপর আছে আপনি কি হোস্টেলে থাকেন, তাহলে এখান থেকে হোস্টেলে যদি থাকেন তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। আর যদি ইয়েস করেন সেখানে কিন্তু হোস্টেলের নামটা দিতে হবে, আর যদি হোস্টেলের নামটা লিস্টে না পান তাহলে আদার্স করে দেবেন। আর যদি হোস্টেলে না পড়েন তাহলে নো করে দিয়ে বেরিয়ে যাবেন। তারপর আছে নেম অফ দ্য বোর্ড অফ দ্য কাউন্সিল ইউনিভার্সিটি, মানে বর্তমানে যেখানে পড়ছেন বিদ্যালয়ে সেই বিদ্যালয়টা কোন বোর্ডের আন্ডারে। তো এখানে লিস্ট থেকে পেয়ে যাবেন, সেই লিস্ট অনুযায়ী সিলেক্ট করে দেবেন। তারপর আছে কোর্সের সময়কাল, মানে আপনি যে কোর্সটা করছেন তার সময় কত, 1 বছর না 2 বছর না 3 বছরের। তো সেটা সিলেক্ট করবেন, যে সিলেক্ট করার পর এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার সাথে সাথেই এরপর চলে আসবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, যেখানে আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা দিতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসগুলো আগেই দিয়েছেন তাই এখানে বসেই থাকবে, আর যদি না বসে থাকে তাহলে এখানে বসাবেন। প্রথমে আছে ব্যাংকের নাম দেবেন, যদি না দেওয়া থাকে, এগুলো যদি না দেওয়া থাকে তখন দেবেন। ব্রাঞ্চের নাম, ব্রাঞ্চ সেই ব্যাংকটা কোন ব্রাঞ্চের অন্তর্গত সেটা। তারপর আইএফএসসি কোডটা মিলিয়ে নেবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আগে দিয়েছেন তাই বসেই থাকবে এবং পারলে মিলিয়ে নেবেন। যেগুলো সবকটি ঠিকঠাক দেখে এখানে চেক বক্সটা আছে সেই চেক বক্সটাতে ক্লিক করে এখানে সাবমিট অ্যান্ড প্রসিড অপশানে টাচ করবেন। তো এই অপশানে টাচ করার পরই আপনাদের সামনে একটি পেজ চলে আসবে, যেখানে যে সমস্ত আপনার ডিটেলসগুলো দিলেন সেই সমস্ত ডিটেলসগুলো এখানে চলে আসবে। তো এই সমস্ত ডিটেলসগুলো আপনারা ভালো করে মিলিয়ে নেবেন। বেসিক ইনফরমেশন, অ্যাড্রেস ইনফরমেশন, অ্যাকাডেমিক ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন, তারপর আদার্স ডিটেলস মানে বাংলার শিক্ষা আইডি এবং আধার কার্ড নাম্বার, এগুলো সব কটি ভালো করে চেক করে নেবেন, কারণ এরপরে আপনারা কিন্তু আর এডিট করতে পারবেন না। ভুল হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন, কারণ এরপরে আমরা অ্যাপ্লিকেশনটাকে লক করব। তো সমস্ত কিছু ভালো করে সঠিকভাবে চেক করে নেওয়ার পর আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন। তো ভেরিফাই অ্যান্ড লক অপশানে ক্লিক করার পরে ওপরে একটি ওকে বাটন আসবে, সেই ওকে বাটনে ক্লিক করে দেবেন এবং তারপরে একটি মেসেজ চলে আসবে, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন ইজ লকড, মানে লকড হয়ে গেছে, অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড হয়ে গেছে। তারপর আপনারা ওকে বাটনে ক্লিক করবেন এবং ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন বলে একটি অপশান দেখতে পাবেন। প্রিন্ট অ্যাপ্লিকেশানে আপনারা টাচ করবেন, তাহলেই আপনাদের সামনে একটি পেজ চলে আসবে, মানে আপনাদের যে ডকুমেন্টসটা স্কলারশিপ করার পরে বেরোয় সেই ডকুমেন্টসটা আসবে এখানে। তো এই ডকুমেন্টসটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই অপশান থেকে, অথবা এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। তো এটা হয়ে যাওয়ার পর আপনারা আবার এখানে গিয়ে আপনারা এটাকে এখান থেকে লগ আউট অবশ্যই করে দেবেন, নাহলে পরে সমস্যায় পড়তে পারেন। তো আমি আজকে আপনাদের খুবই সহজ পদ্ধতিতে খুবই ছোট্ট ভিডিওর মধ্যে বুঝিয়ে দিলাম যে আপনারা 2022-23 সেশনের ঐক্যশ্রী স্কলারশিপ কীভাবে নিজেদের মোবাইল অথবা কম্পিউটার থেকে আবেদন করবেন। এরপরেও যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। এবং যারা যারা রিনিউয়াল করতে চান তো তার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে ভিডিওটা চেক করে নেবেন বা দেখে নেবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং অবশ্যই আমার এই ফাইনটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পারলে নোটিফিকেশান বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই আমি যখনই এই সমস্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আপলোড করব তখনই আপনাদের মোবাইলে সেই সমস্ত ভিডিও পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।